খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিছু বুঝতাছ না খালাম্মা? হ্যাঁ, এই সাদা একটা শাড়ি দিছিলাম। এখন এটা কোনখানে যে পড়ছে না ফকিরি নিছে বুঝতে পারতাছি না। খালাম্মা দেখেন তো এই শাড়িটা নি। হ্যাঁ, এটাই তো সেই শাড়ি। কই পাইছো তুমি? খালাম্মা ওই বাতাসে মনে উইরা আমাকে ছাদে পড়ছিল, পরে ময়লা লাগছে তো আমি আবার সাবান দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করছি খালাম্মা। তুমি এত কষ্ট করতে গেছো কেন? খালাম্মা মনে করেন আপনার একটা শাড়ি এখন আমার ছাদে পড়ছে, ময়লা হয়ে গেছে, আপনি আমার মায়ের মতো, এটা আমি পরিষ্কার করে দিব না? এটা আমার শাড়ি না, নিশির। ও নিশি তো তাইলে আমার বোনের মতো, তার শাড়ি ধুয়ে দেবো না খালাম্মা? হ্যাঁ। নিজের কথা নিজের কইতে শরম লাগে। মনে করেন যে আমাকে গ্রামে 22 গ্রামের মধ্যে আমাকে বাড়ি কিন্তু সবচেয়ে বড় খালাম্মা। তাই? তারপরে মনে করেন যে আমাকে জমি তো কম করে হলো 23 খানের মতন জমি হইব, আর 3 আটে আব্বার দোকান, 3 4 12 কি 13টা 14টা দোকান তো হইব। এরপর আব্বা আবার সারের ডিলার। এত কিছুর পরেও আব্বা আমাকে 2টা শিক্ষা দিছে, বুঝছেন খালাম্মা? পয়লা কইছে যে সোনার চামচ মুখে লয়ে বড় হইলে হইব না, নিজের কাজ নিজে করণ লাগবো, নিজের জামা কাপড় নিজের ধুতে হবো। আমি তো সবসময় আমার নিজের জামা কাপড়, আমার নিজের কি, আব্বার জামা কাপড় আম্মার জামা কাপড় সব তো আমিই ধুইতাম খালাম্মা। দ্বিতীয় কথা আব্বাই কইছে প্রতিবেশীর প্রতি ভালোবাসা রাখতে হইব, প্রতিবেশীর সুবিধা অসুবিধা এগুলো খেয়াল রাখতে হইব। আমরা এগুলো সবসময় মনে করেন যে আমাকে গ্রামের মধ্যে কেউ মনে করেন যে 150 আনতে রইলো, নুন নাই, নুনের লেগে 150 আনতে পারতেছে না, 1 গ্রামে না পাইলে 3 গ্রাম দৌড়ে হইলে আমরা নুন আইনা দেবো। ঢাকা শহরে খালাম্মা এই জিনিসটা নাই, কেউ কারো খোঁজ খবর রাখে না। ঠিক আছে বাবা। খালাম্মা কোনো যদি সমস্যা হয় বা কিছু হয় আমার কইবেন খালাম্মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাসায় আইসো। কোনো সমস্যা নাই কিন্তু খালাম্মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো। আপনার সমস্যাটা কি? আমার অবজেকশন দিছলা যে এখানে ম্যাচ রাখা যাবে না। ফ্যামিলির মধ্যে কিসের ম্যাচ? এই যে ম্যাচ রাখছে তো রাখছে কি উটকা ফুটকা লোক এনে রাখছে? এই উটকা ফুটকা লোক থাকার ম্যাচ থাক, তো তোর সমস্যা কি? আমার সমস্যা কি মানে? ছাদে হাঁটতেছি, হাঁটা যাবে না, খালি উকি ঝুঁকি মারতেছে। ঠিক আছে সেটা আমি দেখতাছি, কিন্তু তোরে যে বলছিলাম যে তুই শাড়ি পরে ঘোরাঘুরি করবি না, সব সময় সালোয়ার কামিজ পরে থাকবি। এই শাড়ি পরে ঘুরলে তো মানুষ মনে করে বিয়া ইস্তামাইয়া। এই তোর বিয়া দেওয়া লাগবে না? প্রসঙ্গ চেঞ্জ করবা না, যেটা জানতে চাইছি সেটার অ্যানসার দাও। আর আমার তো বিয়ে হইছে। হ্যাঁ সেটা তুমি তোমার নিজের পছন্দে করছো, সেই বিয়া টিকেও নাই আর সেই বিয়ে আমরা মানিও না। এখন আমরা তোমারে বিয়া দিব। তার মানে কি দাঁড়ালো? আমি আমার পছন্দে একবার বিয়ে করছি, এখন তোমার পছন্দে বিয়ে করতে হবে, কয়েকদিন পর বাবার পছন্দে, তারপর দাদার পছন্দে, তারপর নানি খালা চাচি সবার পছন্দে একবার করে বিয়ে করতে হবে। আমার সারা বছরই বিয়ে লেগে থাকবে, ঠিক না? তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো। এই ম্যাচ এখনই উঠাও, নইলে কিন্তু খবর আছে। আল্লাহ আল্লাহ, কি আশ্চর্য, কিরকম করে কথা বলে। এই যা তুই যা, আমি দেখতেছি। আরে বাবা তুমি? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি আন্টি ভালো, আপনি ভালো আছেন? তোমার বাবা মা ভালো আছেন? তাদের সাথে যোগাযোগ আছে? জি যোগাযোগ আছে, ভালো আছে সবাই। আচ্ছা ভালো থাকো। আসসালামু আলাইকুম আন্টি।